ছেলের অনেক বিরিয়ানি পছন্দ। তার নাকি প্রত্যেক দিন বিরিয়ানি খেতেই ভালো লাগে। তার আবদারের যেন শেষ নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ছেলের আবদারে বিরিয়ানি রান্না করতে চলে এসেছি। তার মায়ের কাছে একটাই আবদার থাকে সব সময় তার নাকি মাংস খেতে ভালো লাগে, মাছ খেতে ভালো লাগে না। ভাজি দেখলে তার নাকি কেমন জানি লাগে, তার যেন মাছ দেখলে কেমন লাগে। ঈদের পর থেকে তার প্রত্যেক দিন মাংস খেতে হবে। তা আমি বললাম মাংস খাবে, বিরিয়ানির একটু মাংস আছে ওইটা দিয়ে রান্না করে দিই। বলছে হ্যাঁ ওইটা দিয়ে দাও, তবুও আমাকে বিরিয়ানি রান্না করে দাও। সে হচ্ছে বিরিয়ানি পাগল একটা ছেলে। তার বিরিয়ানি যদি তাকে 4 বেলা খেতে দেন, সে 4 বেলা বা 3 বেলায় খাবে, প্রত্যেক দিনই খাবে। তার বিরিয়ানি বলে এত ভালো লাগে। তো এই তো রাতে মাংস গরম করে খেয়েছিলাম। ডিপের ভিতরে একটু গরুর মাংস ছিল বক্সে। তো এই বক্সের অর্ধেক একটু রেখেছি আর রাত্রে অর্ধেক খেয়েছিলাম। তো বাকি অর্ধেক দিয়ে তার জন্য বিরিয়ানি রান্না করছি। সে শুধু একাই খাবে, যেহেতু খাবে সবার জন্যই রান্না করি, যেহেতু সবাই খাবে। আসলে দুপুরকার খাবার হিসেবে রান্না করছিলাম। আর বৃষ্টি বৃষ্টি ওয়েদার, যেহেতু এই টাইমে বিরিয়ানি খিচুড়ি কিন্তু বেশ ভালোই লাগে। তো এখানে হচ্ছে আমি পোলাও ইয়েটা একসাথে কষিয়ে নিয়ে আর এই যে নর্মালে রেখেছিলাম মাংস ডিপে থেকে বের করে, সেই মাংসটা রান্না মাংসটা দিয়ে দিলাম। কারণ ঈদের ভিতর একদম বক্সে করে বেশি করে রান্না করে রেখেছিলাম। তো এটাই শেষ বক্স ছিল, সব বক্সের মাংস খাওয়া শেষ হয়ে গেছে। এটা একটু শেষ বক্সে ছিল, সেটাই এখন সে মাংস দিয়ে বিরিয়ানি খাবে। যেহেতু মা, তার আবদার তো ফেলা যায় না। কারণ আমি একদিন আমার মায়ের কাছে আবদার করতাম, রাত 10টা নাই 3টা নাই, মানে যখন ইচ্ছা হবে তখনই মায়ের কাছে আবদার চলে আসে। সারাদিন বিকেলে হলেও এসে আবদার করতাম, মা এটা রান্না করে দাও, এটা খাবো ওইটা খাবো। এখন আমার ছেলে এসে আবদারের শেষ নেই। তার আবদার এখন আমাকে পূরণ করতে হয়, কারণ তার যেহেতু বিরিয়ানি লাভার সে, তাকেই তো বিরিয়ানি রান্না করে দিচ্ছি। আমরাও যেহেতু খাই না অনেক দিন হলে, তাই ভাবলাম আজকে আমরাও খাই। তো এই তো বিরিয়ানিটা একদম পারফেক্ট প্রায় হয়ে গেছে, একদম ধোয়া ওঠা বিরিয়ানি। আর মাংসর যেহেতু ছিল, এইটা দিয়ে কিন্তু বিরিয়ানি রান্নাটা বেশ মজারই হয়েছিল। তো শ্বাসে হচ্ছে সালাদ কেটে নিব, অনেক দিন সালাদ খাওয়া হয় না, তাই এখানে হচ্ছে কচি কচি শসা এনেছে। যে কচি শসাতে সালাদ করলে কিন্তু বেশ ভালো লাগে। তো এখানে হচ্ছে কাঁচামরিচ, একটু পেঁয়াজ, একটু লেবু চিপে দিলাম একটা, দিয়ে একদম একদম কষলে কষলে সুন্দর করে আজকে একটু সালাদ করব, যাতে এরকম ঝাল ঝাল সালাদ খেলে কিন্তু বেশ মজাই লাগে বিরিয়ানি দিয়ে। তো এইভাবে আজকে সালাদটা বানালাম। সালাদটা কিন্তু বেশ ভালোই হয়েছিল। তো এখানে হচ্ছে একটু লেবু কেটে নিয়েছি, কারণ লেবু একটু কাঁচামরিচ, আর বিরিয়ানির সাথে কাঁচামরিচ ছাড়া কিন্তু বেশ ভালো লাগে না। তো ছেলের প্লেটে আগে বেড়ে দিচ্ছি, কারণ ওর অনেক ক্ষুধা লেগেছে। ও হচ্ছে বেশি করে মাংস দিয়ে বিরিয়ানি খেতে ইচ্ছা করছে ওর। তো ওকে হচ্ছে বেশি করে মাংস দিয়ে একদম বিরিয়ানিটা বেড়ে দিচ্ছি, কারণ প্রথমে ওকেই দিচ্ছি, যেহেতু ও আগে বিরিয়ানি খেতে ইচ্ছা করছে ওর। এই তো ওকে দিয়ে দিলাম। এরপরে হচ্ছে একটু সালাদও নেবে। আমার ছেলের আবার শসা খুব পছন্দ, শসা লেবু ওর খুবই ভালো লাগে, ওর ফেভারিট শসা লেবু। তো ওকে দিয়ে দিলাম। ও হচ্ছে কার্টুন ছাড়া, আবার দেখুন এত বড় একটা ছেলে, কি একটা অভ্যাস এখনও আছে, মোবাইল দেখবে বা টিভি দেখে তারপরে খাবে। মানে তার এই অভ্যাসটা চেঞ্জ করানোই যায় না। সে টিভি দেখবে, মোবাইল দেখবে আর বসে থেকে খাবে। তার পাপার ফোন বলছে, সে বলছে পাপার ফোন দিতে মানা করে, তারপরও সে দেখুন চান্স পেলে আর সময় না পাক খাওয়ার সময় অন্তত ফোন সে দেখবেই। তো এখানে আমি একটু নিয়ে নিয়েছি বিরিয়ানি। এই তো মাংস দিয়ে অনেক দিন পরে এভাবে বিরিয়ানি খেলাম, গরুর মাংস দিয়ে বেশ ভালোই লাগলো আসলে অনেক দিন পরে এভাবে বিরিয়ানি খেতে। আর এখানে হচ্ছে এই তো কাঁচামরিচ ছাড়া কি বিরিয়ানি খেতে ভালো লাগে, আর একটু লেবু চিপে নিয়ে খেলে কিন্তু বেশ মজা। আর এই তো মেয়ে খাচ্ছিল। ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো, লাইক এবং শেয়ার করে দিবেন, আর সুন্দর একটা কমেন্ট করে দিবেন। সবাই পাশে থাকবেন। আর মেয়েকে বলছিলাম কেমন হয়েছে, আর এই তো মরিয়মও খাচ্ছে। দুই বোন মিলে মজা করে খাচ্ছিল, বলছে অনেক মজা হয়েছে, লাইক দিচ্ছে। ভালো থাকবেন সবাই।